একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায়। একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত, কিন্তু যে প্রমাণের আশায় আপনারা সকলেই আছেন সেই প্রমাণটা কিন্তু তিনি এড়িয়ে যান। এবার বুবলির হাটে হাড়ি ভেঙে দিলেন অপু বিশ্বাস। ও মাই গড! এবার অপু বিশ্বাস এটা কি করলেন? বুবলিকে রীতিমতো বোল্ড আউট করে দিলেন। বুবলি জাস্ট বলেছিলেন বুবলিকে তার শাশুড়ি খুব সুন্দরভাবে আদর করে, খুব সুন্দর স্নেহ করে, খুব আগলে রাখে, নানা রকমের হরেক রকমের রান্না করে বুবলির শাশুড়ি খাওয়ান। অর্থাৎ শাকিব খানের মা বুবলিকে নানা রকমের পছন্দের খাবার রান্না করে খাওয়ান। শাকিব খানের বাসাতে গেলে বুবলি অনেক আপ্যায়ন পান এবং সেই বিষয়গুলো খোলামেলা আলোচনা করতেছিলেন বুবলি একটি প্রোগ্রামে গিয়ে। এবার সেই বিষয়টিকেই যেন অন্যভাবে খোঁচা দিলেন অপু বিশ্বাস। অবশ্য খোঁচা দেওয়াটাই স্বাভাবিক। যার কাছে এই যে আদর করতেছে, আপ্যায়ন করতেছে, এটার কি কোনো প্রমাণ আছে বুবলির কাছে? আমি সাধারণ মানুষ, সাধারণ দর্শক হিসেবে আমার এটা একটা প্রশ্ন। বুবলি শাকিব খানের বাসায় যাচ্ছেন, সেখানে তাকে তার শাশুড়ি বা তার ননদ, মোট কথা শাকিব খানের বাসায় যারা আছেন তারা তাকে আপ্যায়ন করতেছে, সম্মান করতেছে। বুবলি যে খাবারটা পছন্দ করে অথবা তাদের মতোই তাদের পছন্দের খাবারটা বুবলিকে অনেক সুন্দরভাবে খেতে দিচ্ছে, বা তার সামনে এনে দিয়ে বলতেছে এই নাও তোমার জন্য রান্না করেছি, বা তুমি এটা পছন্দ করো, এটা এখন তোমাকে দিলাম। এরকম তো কিছুই না। আপনি খেয়াল করে দেখবেন বুবলি ম্যাডাম, আমি বুবলি আপুই বলি তাইলে হয়তো উনি আমার উপরে রাগটা কম করবেন, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো বলতেই হবে। বুবলি আপু তিনি প্রায় একটু বাড়িয়ে কথা বলেন। আমার তার ফেসিয়াল এক্সপ্রেশনটা যখন আমি দেখি, তখন উনি যখন কিছু বলেন সে কথার মধ্যে না একটু বাড়িয়ে তিনি কথা বলেন। যতই আমরা দেখি অপু বিশ্বাস বলতেছেন যে ব্যক্তিগত কোনো আক্রমণে যাবেন না, ব্যক্তিগত কোনো আক্রমণে যাওয়া ঠিক হবে না, বাট তারপরেও কেন জানি ঠিক কিভাবে এখানে আসলে ব্যক্তিগত বিষয়টা চলে আসে। কারণটা হচ্ছে ওই সাংবাদিক ভাই বোনেরা, এনারা কিন্তু বুবলির প্রোগ্রামেও যায়, অপু বিশ্বাসের প্রোগ্রামেও যায়। এরা কি করে? একটু খোঁচাখুচি করে। বুবলিকে একটা খোঁচা দেয়, তো অপু বিশ্বাসকে একটা খোঁচা দেয়। দুজন কে কাকে কি বলতেছে এই কাউন্টার চেয়েও তারা বিভিন্ন প্রোগ্রামে একজন আরেকজনকে আবার প্রশ্ন করে থাকে। ধরুন বুবলিকে একটা প্রশ্ন করেছে, এখন বুবলি সেই প্রশ্নের উত্তরটা দিয়েছে, এখন সেই প্রশ্নের উত্তরটা আবার অপু বিশ্বাসের কাছে করবে যে বুবলি তো এটা বলেছে, আপনি কি বলবেন? তখন দেখা যাচ্ছে যে অপু বিশ্বাস হয়তো বলতে চান না, কিন্তু কিন্তু কি আর করার, সাংবাদিকরা এত জোরাজুরি করতেছে, বারবার ইগনোর করার সত্ত্বেও দেখবেন কোনো না কোনো কিছু মুখ দিয়ে আসলে বের হয়েই যায়। এ হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতাই মূলত এখানে বুবলির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে, অপু বিশ্বাসের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে গিয়ে ব্র্যান্ড নিয়ে আলোচনার চাইতে আলোচনা হয় মূলত ব্যক্তিগত ইস্যুগুলো নিয়ে, যেটা আসলে একদমই ঠিক না, যেটা উচিতও না। এই যে বুবলি ভাই দরকার আছে আপনার শাশুড়ি আপনাকে কতটা আপ্যায়ন করে, কতটা আদর করে, কি কি রান্না করে খাওয়ায়, এত কিছু বলার তো আসলে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আপনার ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত জীবন। আপনার ড্রয়িং রুমে কি হচ্ছে, আপনার বেডরুমে কি হচ্ছে, এটা তো আসলে আমরা জানি না, তাই না? বা আপনার ডাইনিং টেবিলে কি হচ্ছে এটা তো আমাদের জানার কথা না। এগুলো কেন পাবলিক করতেছেন? এই যে আপনি পাবলিক করতেছেন আর সেটা আসলে অপু বিশ্বাস অস্বীকার করতেছে, যেটা আসলে সম্ভব না, পারলে তাকে প্রমাণ দেখাতে বলেন। তো এখন পারলে প্রমাণ দেখান বুবলি ম্যাডাম, যেহেতু খেলা চলতেছে খেলার প্রমাণ দেখান। কিন্তু আপনি প্রমাণ দেখাতে পারবেন না বিকজ আপনার কাছে প্রমাণ নাই। তো এই কথা বলার কোনো দরকার আছে? কারণ ব্যক্তিগত মুহূর্তে তো কেউ আসলে ভিডিও রেকর্ড করে রাখে না, প্রমাণ দেখানোরও তো কিছু নাই। ধরে নিলাম বুবলি সত্যি, বাট এখন প্রমাণ চাইছে অপু বিশ্বাস, প্রমাণটা কি দিতে পারবেন? পারবেন না। তাহলে শুধু শুধু ব্যক্তিগত বিষয়গুলো পাবলিকলি আনার কোনো মানেই হয় না, অন্তত আমার মনে হয় না আর কি। তো ভিউয়ার্স, হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন অপু বিশ্বাস, বুবলির কাছে প্রমাণ চাইলেন। এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।